নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বের আলোচ্য বিষয় আমলকি একাদশী ব্রত। সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত, তা আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেক মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করা হয়। সেই রকমই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমলকি একাদশী ব্রত নামে পরিচিত। এই আমলকি একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, পালনের সময়সূচি কী রয়েছে, ফাল্গুন মাসের একাদশীর বিধিনিষেধ কী রয়েছে, আপনারা কিভাবে কি নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করবেন, কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, তার সাথে একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আমার আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। সারা বিশ্বের সমস্ত জায়গায় 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার দিনে একাদশী ব্রত পালন করা হবে। অর্থাৎ পৃথিবীর সব জায়গায় একই দিনে এই আমলকি ব্রত পালিত হচ্ছে। আমলকি গাছ আমাদের পৃথিবীর সর্বপ্রথম গাছ, আর আমলকি হলো সর্বপ্রথম ফল। যেমন সর্বপ্রথম ফুল হলো পদ্ম। সর্বপ্রথম এই ফলের উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবানের মুখের এক বিন্দু জল থেকে। মহর্ষি বৈশিষ্ট্য স্বয়ং রাজা মান্ধাতাকে এই একাদশীর গুরুত্ব বুঝিয়েছিলেন। রাজা মান্ধাতা ছিলেন ভগবান শ্রীরামের পূর্বপুরুষ। আমলকি একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই ব্রত পালনে 1000টি গরু দানের সমান পুণ্য লাভ হয়। যারা ভক্তি ভরে এবং নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই এই আমলকি একাদশীতে আপনারা আমলকি গাছ স্মরণ করবেন, আমলকি ফল গ্রহণ করার চেষ্টা করবেন, অথবা আমলকি গাছ দর্শনে বহু পূর্ণ ফল লাভ করা যায়। তাই যারা এই ব্রত পালন করবেন হরে কৃষ্ণ নাম জপ করবেন, অথবা ওম শ্রী বিষ্ণু এই নাম জপ করতে করতে আমলকি গাছ স্মরণ করার চেষ্টা করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বৃহস্পতিবার রাত্রি 12টা 30 মিনিট থেকে শুরু হচ্ছে একাদশী তিথি। তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার রাত্রি 10টা 23 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী একাদশী পালনে কিন্তু রয়েছে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন। এই দিন শুক্রবার সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে। এই দিনেই আপনারা একাদশী ব্রত পালন করবেন। এবার জেনে নেওয়া যাক এই আমলকি একাদশীর ব্রতের পালনের সময়সূচি কী রয়েছে। 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন ব্রত, এবং তার পরের দিন অর্থাৎ শনিবার দিন 28শে ফেব্রুয়ারি সকাল 6টা 2 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 52 মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন। যারা যারা কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, এছাড়া দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই, ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা সকাল 6টা 25 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 22 মিনিটের মধ্যে পালন করে নেবেন। 27শে ফেব্রুয়ারি শুক্রবার 4টি শুভ যোগ থাকবে সারাদিন। এছাড়াও সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য নামক রাজযোগ এবং শুক্র ও সূর্যের মিলনে শুক্রাদিত্য নামক শুভ যোগও তৈরি হচ্ছে। এইসব শুভ যোগের কারণে ব্রতের মাহাত্ম্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। সকাল 6টা 54 মিনিট থেকে শুরু করে
সকাল 8:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ, গঙ্গা স্নান, দান ধ্যান ইত্যাদি করতে পারেন। এছাড়াও সকাল 8:20 থেকে সকাল 9:46 পর্যন্ত আরও একটি শুভ যোগ থাকছে। এই সময়ে আপনারা ভগবান বিষ্ণুর পুজো এবং ভগবান বিষ্ণুর নাম জপ অথবা হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন, শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক একাদশী ব্রত পালনের নিয়ম। আপনারা অবশ্যই এই দিনে শ্রী বিষ্ণুর পুজো করবেন। সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে স্নান সেরে তারপরে কিন্তু ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। বিষ্ণুর পুজোর জন্য প্রথমেই পরিষ্কার করে যেখানে আপনারা বিষ্ণুকে বসাবেন সেই জায়গাটা ভালো করে মুছে নিতে হবে। বিষ্ণুর পুজোর জন্য আপনাদেরকে কিছু নৈবেদ্য রাখতে হবে, যেমন 5 রকমের ফল অথবা আপনারা যা কিছু ভোগ, সন্দেশ, প্রসাদ নৈবেদ্য দিতে চান সেই সমস্ত আগে থেকে জোগাড় করে রাখবেন। আর হলুদ রঙের ফুল লাগবে বিষ্ণুর জন্য। সকাল 6:54 থেকে শুরু করে সকাল 8:20 মধ্যে এই সময়টি খুব শুভ সময় রয়েছে। তাই এই সময়ের মধ্যে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন এবং এই সময়ে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর চরণে ফুল নিবেদনের সাথে সাথে একটা তুলসী পাতাও নিবেদন করবেন। তুলসী পাতাটি অবশ্যই একাদশী ব্রতের আগের দিন আপনারা তুলে রাখবেন। আর তুলসী পাতা নিবেদন করার সময় ওম শ্রী বিষ্ণু এই মন্ত্র জপ করবেন। এছাড়াও এই দিন তুলসীতে জল দান, তুলসীতে পরিক্রমা করা এইগুলো করবেন। যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা কোনো রকম রবি শস্য গ্রহণ করবেন না। চাল, ডাল, ডালিয়া এইরকম ধরনের কোনো রকম দানা শস্য গ্রহণ করা যাবে না। এছাড়াও ছোলা, মুগ, এমনকি এছাড়াও যে কোনো ধরনের যেসব দানা জাতীয় শস্য রয়েছে এই সমস্ত গ্রহণ করবেন না। পরিবর্তে আপনারা কি খাবেন? আলু, মিষ্টি আলু, রাঙা আলু ও কুমড়ো খাওয়া যাবে। সবুজ শাকসবজি খাওয়া যাবে না। ফল খাওয়া যাবে। দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন, যেমন পায়েস, ক্ষীর, দই, ছানা ইত্যাদি খাওয়া যাবে। তবে পায়েসের ক্ষেত্রে আপনারা কিন্তু চালের পায়েস খাবেন না। পেঁপে দিয়ে, লাউ দিয়ে, গাজর দিয়ে যে সমস্ত পায়েস বানানো যায় সেই পায়েসই আপনারা গ্রহণ করবেন। এছাড়াও আপনারা আলু কুমড়ো দিয়ে তরকারি করতে পারেন। অবশ্য সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই সন্দেক লবণ ব্যবহার করবেন। আর সর্ষের তেলের পরিবর্তে সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এই ব্রত পালন করলে। যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।